গল্পের নতুন মোড়। কমলিনীর সামনে এবার নতুন বর সেজে ঠাকুরমশাইয়ের মেয়েকে বিয়ে করলো, আর এইসব কিছু দেখে কমলিনী কান্নায় ভেঙে পড়লো। অন্যদিকে বর্ষা এবং বুবলাই খুশি হয়ে গেল। এমনটাই দেখতে পারবেন নতুন পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে এদিকে অননা বৌদির সঙ্গে কথা বলতে থাকে ঠাকুরমশাইয়ের স্ত্রী, আর তখনই বলে, দেখো কি আর বলবো, তুমি তো সবটাই জানো, আমার মেয়ে কিন্তু এই বিয়েতে রাজি নয়, তাকে জোর করে বিয়েটা দেওয়া হচ্ছে, আর নতুন তার আশেপাশে বারবার ঘুরে ফিরে বেড়াচ্ছে। আর তখনই সে কান্না করছে। আমি আড়াল থেকে দেখতে পেলাম আমার মেয়ে না আসলে কান্না করছে, নতুনের সঙ্গে বিয়ে হবে, আর এটাই কিন্তু সে বারবার চিন্তা করেছিল। আমরাও চিন্তা করেছিলাম, ওর মায়ের সঙ্গে তো আমাদের এই কথাই হয়েছিল। কি আর করব বলো তো, মেয়েটার বয়স হয়ে গিয়েছে, আর কতকাল একা বসিয়ে রাখবো, সেজন্যই তো এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। এখন ভালোই ভালো বিয়েটা হয়ে গেলেই হলো। আর তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি। অনন্ত তখন বলে ওঠে, আমি তো আপনাদের জন্য কিচ্ছু করতে পারিনি, আমি তো অনেক চেষ্টা করেছিলাম, আমার বোনের জন্য কিছু করতে পারিনি, আপনার মেয়ের জন্য কিছু করতে পারিনি, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এদিকে তখনই আবার সে ঠাকুরমশাইয়ের স্ত্রী বলে ওঠে, আচ্ছা এইসব কথা যা হবার তা তো হয়ে যাচ্ছে, ওইদিকে মেয়েটা বসে রয়েছে, তাকেও তো একটু সামলে রাখতে হবে, বরং আমার মেয়ের কাছে একটু যাও, লোকজন মনে হয় চলে আসলো আমার মেয়েকে সাজানোর জন্য, অনেক লোক আসবে তো, আর মেয়েটা আজকে কতটাই না কষ্ট পাচ্ছে আমি সেটা হারে হারে বুঝতে পারছি, কি করব, মা হিসাবে এতটুকু কর্তব্য তো আমার রয়েছে। এই বলে তখন অনন্যা সেখান থেকে চলে যায়। অন্যদিকে ঠাকুরমশাইয়ের মেয়েকে সকলে মিলে সাজিয়ে দেয়, মণ্ডপে নিয়ে আসে, আর সকলেই তখন ভীষণই খুশি হয়ে তাকিয়ে থাকে। এদিকে কমলিনী তো ভীষণই খুশি। কমলিনী এক সাইডে দাঁড়িয়ে তখন উলু দিতে শুরু করে দেয়, আর বারবার শুধু বরের দিকে আর মেয়ের দিকে তাকাতে শুরু করে দেয়। কিন্তু কিছুক্ষণ পরে ঘটে এক বিপত্তি, তখনই চলে আসে সেখানে পুলিশ এসে বরের মাথায় বন্দুক তাক করে, আর এটা দেখে তো রীতিমতো সকলেই চমকে ওঠে। কি হচ্ছে এসব কিছুই তো বুঝতে পারছে না। পুলিশ অফিসার তখন বলে ওঠে, আপনারা মেয়ের বিয়ে দিচ্ছেন, একটু খোঁজখবর নিতে পারলেন না? ও কত বড় ক্রিমিনাল, কত বড় অপরাধী, তাকে আপনারা জানেন নাকি? ওকে এক্ষুনি আমরা এখান থেকে অ্যারেস্ট করে নিয়ে যাব। আর এই কথা শুনে সকলেই তো ভীষণই ঘাবড়ে যায়, এটা কি হয়ে গেল। তখনই আবার ঠাকুরমশাই বলে ওঠে, আপনাদের কোথাও ভুল হচ্ছে, এমনটা তো হবার কথা নয়, ও তো খুব ভালো মানুষ, আমরা তো যথেষ্ট চেষ্টা করেছি, ওর খোঁজখবর নিয়েছি, ভদ্র ছেলে, তা ও কেন এরকম কিছু করতে যাবে? আপনাদের মনে হয় কোথাও না কোথাও ভুল হচ্ছে। পুলিশ অফিসার তখন বলে ওঠে, আমাদের কোথাও ভুল হচ্ছে না, ভুল বরং আপনাদেরই হচ্ছে। দেখুন এত কথা এখন আপনাদের সামনে আমি বলতে পারবো না, এনাকে এক্ষুনি অ্যারেস্ট করে আমাকে এখান থেকে নিয়ে চলে যেতে হবে। আর এই কথা শুনে তো আকাশ ভেঙে পড়ে কনের মাথায়। শেষ পর্যন্ত তার জীবনটা এইভাবে শেষ হয়ে যাবে তা কখনো কল্পনার মধ্যে ছিল না। সেখান থেকে নিয়ে চলে যায় বরকে, আর এদিকে তখনই ঠাকুরমশাই কান্নায় ভেঙে পড়ে সর্বজিতের কাছে এসে হাত জোর করে, আমার একটা কথা রাখবে প্লিজ, আমার মেয়েটা তো লগ্নভ্রষ্ট হয়ে যাবে, আমার মেয়েটাকে তোমরা প্লিজ বাঁচাও, তুমিই পারবে একমাত্র বাঁচাতে। তখনই সর্বজিৎ বলে ওঠে, অর্থাৎ নতুনের দাদা বলে ওঠে, আমি কি করতে পারি ঠাকুরমশাই, আমাকে বলুন, আমার হাতে কি কিছু করার মতো আছে নাকি? ঠাকুরমশাই বলে, হ্যাঁ অবশ্যই আছে, তুমি যদি চাও তাহলে অবশ্যই হবে, আমি চাচ্ছিলাম নতুনের সঙ্গে যাতে কোনোভাবে আমার মেয়ের বিয়েটা দেওয়া হয়। আর এদিকে সর্বজিৎ তখনই ভীষণই অবাক হয়ে ঠাকুরমশাইকে বলে, দেখুন এটা আপনি কি বলছেন, আমি তো ওর জীবনের সিদ্ধান্ত নিতে পারি না। হ্যাঁ মানলাম নতুন এখনও বিয়ে করেনি, কিন্তু ও বিয়ে করবে কি না সেটা তো আমি কোনোভাবে সিদ্ধান্ত নিতে পারি না, নতুনের সঙ্গে আমাকে কথা বলে দেখতে হবে, আর নতুন মনে হয় না কোনো দিন এই বিয়েতে রাজি হবে। ঠাকুরমশাই আমি জানি আপনার মনের মধ্যে কি চলছে, কতটা কষ্ট পাচ্ছেন, আমিও তো বুঝি, আমার ছেলেকে আমি হারিয়েছি, তার মধ্যে আপনার মেয়ের এরকম একটা সর্বনাশ আমিও তো কখনো মেনে নেবার মতো না। এদিকে তখনই নতুন ভীষণই রাখতে শুরু করে। নতুন তখন বলে ওঠে, এই কাজ আমি কখনো করতে পারবো না, অসম্ভব, আমি এ বিয়ে কোনোভাবেই করতে পারবো না, যে সিদ্ধান্ত নেওয়ার আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, এই সিদ্ধান্ত আমি অনড় থাকবো। এদিকে তখনই ঠাকুরমশাই বলে ওঠে, দেখো বাবা প্লিজ, আমার মেয়ের জীবনটা এভাবে তুমি নষ্ট করে দিও না, আর কেউ নেই, তুমি যা চাও আমি তাই দেব, তুমি বলো কী চাও আমি সব দিয়ে দেবো, আমার বাড়ির সম্পত্তি সকল কিছু আমি তোমাকে লিখে দেবো, তবু প্লিজ রাজি হয়ে যাও, এভাবে আমার মেয়ের জীবনটা তুমি নষ্ট হতে দিও না। আর এই কথা শুনে বর্ষা এবং বুবলাই তো ভীষণই খুশি হয়ে যায়, যাক অবশেষে তাহলে নতুন কাকু বিয়ে করতে চলেছে। আর তখনই বর্ষা এবং বুবলাই বলে ওঠে, হ্যাঁ নতুন কাকু, তুমি মানুষ হয়ে এরকম একটা সিদ্ধান্ত নিতে পারবে না, তুমি কি চাও মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাক এভাবে? কমলিনী তখন সকলের সামনে বলে ওঠে, আমি চাচ্ছি নতুন ঠাকুরবো তুমি এই বিয়েটা করো, আমি মন থেকে চাচ্ছি, তুমি আগেই অনেক কথা দিয়ে ফেলেছো এই বাড়িতে, তার মেয়েকে বিয়ে করবে, ঠাকুরমশাইয়ের মেয়েকে বিয়ে করবে, কিন্তু তুমি তা করোনি, তাই আমি চাচ্ছি তুমি এই বিয়েটা করো। তখনই কমলিনীর দিকে তাকিয়ে থাকে নতুন। তো বন্ধুরা, তাহলে কি আসলে বিয়েটা করে ফেলবে নতুন? কমেন্ট বক্সে জানিয়ে দিন।